যারা ঈমান আনে আবার কুফরি করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, তাদের কোনো পথও দেখাবেন না। এটা আছে সূরা নিসার 107-এ। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ বিভক্ত করে ফেলে, আল্লাহকে বিভক্ত করে ফেলে। আবার মুখে বলে কুল হু আল্লাহু আহাদ, তারপরে আল্লাহকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলে। অর্থাৎ গায়রুল্লাহ গুলোর প্রতি আল্লাহকে যেমন ভালোবাসে, সেরকম গায়রুল্লাহ দেখে তার থেকে বেশি ভালোবাসে। এগুলো ছাড়া অনেক ভুল ভ্রান্তি হয়। যেমন ওই কুল শব্দটা অনেক কোরআনের মধ্যে বহু জায়গায় আছে, আমি বলছি না, এখন দেরি হয়ে যাবে। কুল আল্লাহ, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলো সব আল্লাহ বলছে বলো। আল্লাহ বলছে বলো, কিন্তু কারো নাম ধরে তো বলেনি বলো, আল্লাহ বলছে বলো। আর আমরা গিয়ে কি করছি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ কি বলছি বলো। যেমন কাউসার, আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি? মেন কথা, কাউসার মানেটা কি সেটা জানে, অনেকে ভাবে যে শরবত, শরবত নয় কাউসার। আল্লাহ বলছে যে আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি? তো সেখানে গিয়ে আল্লাহকে গিয়ে যদি বলা হয় আমি কি তোমাকে কাউসার প্রদান করিনি, কেমন হবে জিনিসটা? নামাজে দাঁড়িয়ে যদি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে বলা হয়, এরকম বহুত আয়াত আছে যেগুলো শুনলে পরে আশ্চর্য লাগবে। এরা সবসময় সব থেকে বড় আল্লাহ যেটা সেটাকে ডাকে, মুখে ডাকে, কিন্তু বাকি ছোট আল্লাহ আছে অনেক, যেমন হাফিজ, মাওলানা, এগুলো সব আল্লাহর নাম। যেমন কথায় কথায় আল্লাহ আকবার বলছে, আল্লাহ আকবার মানে কি সব থেকে বড় আল্লাহ, তাহলে ছোট আল্লাহ নিশ্চয়ই আছে ওদের। আকবর, আকবর মানে হচ্ছে সব থেকে বড়। এই কথাটা কোরআনের মধ্যে বহু জায়গায় লেখা আছে, এর আগের ভিডিওতে বলে দিয়েছি আমি। সেই জন্য সূরা নিসায় 107 নম্বর আয়াতে বলছে যে ঈমানও নিয়ে আসে আবার কুফরিও করে, আবার ঈমান নিয়ে আসে আবার কুফরি করে। তার মানে তাদের কুফরির মাত্রা হার বাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ রাস্তা দেখাবে না, আর এই অপরাধীদের ক্ষমাও করবেন না, যেটা সূরা নিসা 107-এ বলছে। একটা বিষয় যে সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ দুঃখ করে বলেছেন, কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমতুল্য, আল্লাহকে যেমন ভালোবাসে সেরকম ভালোবাসে, কিন্তু সেটার থেকে বাস্তবে দেখা যাচ্ছে আরো বেশি। আল্লাহকে যদি কেউ কোনো গালাগালি দেয় তাকে ছেড়ে দেবে, কিন্তু যে গায়রুল্লাহটাকে যেটাকে মানে, তাকে যদি কিছু উল্টোপাল্টা বলে তার গর্দান উড়িয়ে দেবে। এটা কি হচ্ছে? কথাটা ঠিকই লিখেছে তাহলে আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে। অথচ বিধানদাতা আল্লাহ এটা কোরআনে বহু জায়গায় লিখেছে, আমি পোস্ট করে দিচ্ছি পরে। আর রীতিনীতি যেটাকে সুন্নত বলছে,